আমি অধ্যাপক সৈয়দ শামসুদ্দিন আহমদ বলছি। আমি বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে আমি সাধারণত ডায়াবেটিক ফুড আলসার, ডায়াবেটিক নিউরোপ্যাথি নিয়ে কাজ করি। ডায়াবেটিক হলো একটা ডিজিজ যেটা কখনোই ভালো হয় না। ইটস এ লাইক ইউ ক্যান কন্ট্রোল ইট, ইউ ক্যানট ইরেডিকেট ইট, লাইক মস্কিটোর মতো আর কি। আপনি ওষুধ খেলে পরে আপনি ডায়াবেটিক কন্ট্রোল রাখবেন। আনকন্ট্রোল ডায়াবেটিকের জন্য কতগুলি কমপ্লিকেশন হয়, 3টা কমন কমপ্লিকেশন। একটা হলো গিয়া চোখে রেটিনোপ্যাথি হয়, আরেকটা হলে নেপ্রোপ্যাথি, নেপ্রোপ্যাথিটা হয় কিডনির আরেকটা হলে নিউরোপ্যাথি, পায়ের নিচে ঘা হয়, পায়ের সেন্সেশন থাকে না, মোটর সেন্সেশন থাকে না, সেন্সর দুইটাই এফেক্টেড হয়। তো সেই জন্য আপনি নিউরোপ্যাথির জন্য প্লাস্টিক সার্জন বা যারা এগুলি করে তাদের কাছে যাবেন, আর রেটিনোপ্যাথির জন্য আইয়ের কাছে যাবেন, আইয়ের ডাক্তারের কাছে যাবেন, আর হলো গিয়ে নেপ্রোপ্যাথির জন্য কিডনি ডাক্তার। তো সবচেয়ে বড় কথা হলো গিয়ে আগে ডায়াবেটিক কন্ট্রোল রাখবেন। ডায়াবেটিক কন্ট্রোল রাখলে কোনো ওষুধ দিয়ে কাজ হবে না। এবং দেখা যায় ডায়াবেটিক কন্ট্রোল রাখলে পরে সিরাম ক্রিয়েটিনিন বেশি আছে, ওটা ডায়াবেটিক কন্ট্রোল করলে পরে সিরাম ক্রিয়েটিনিন কমে যায়। যেমন কিডনি ফাংশন দেখে সিরাম ক্রিয়েটিনিন বা ব্লাড ইউরিয়া নাইট্রোজেন টেস্ট করে। তো ডায়াবেটিকে 3টা ডি আছে। ডায়াবেটিক হলো ডায়েট, ড্রাগ, ডিসিপ্লিন। আমি নিজেও ডায়াবেটিক পেশেন্ট, কিন্তু আমি সাধারণত ব্যালেন্স করে চলি। ডায়েট, ড্রাগ এবং ডিসিপ্লিন। ডায়েট হলে গিয়ে খাবারটা আসলে কার্বোহাইড্রেট, আপনার সাধারণত কি ডায়াবেটিক হলে আপনার ইনসুলিন কম থাকে, ইনসুলিন কম থাকলে আপনার কার্বোহাইড্রেট ডাইজেস্ট করতে পারে না। কার্বোহাইড্রেটটাকে ডাইজেস্ট করতে হলে এক হলো গিয়ে ইনসুলিন দরকার হয়, আর একটা হলো গিয়ে হাঁটলে পরে মাসেলে পাম্প করে কিছু করে। তো আপনাকে সেই জন্য যে কার্বোহাইড্রেট ডায়েটটা কম খেতে হবে। আবার প্রোটিন বেশি খেলে কিডনি ড্যামেজ, সেগুলি সব কিছু চিন্তা করে করতে হবে। এবং মেডিসিন নিয়ে আপনাকে ডায়াবেটিকটা কন্ট্রোলে রাখতে হবে। ডায়াবেটিক অ্যান্টি ডায়াবেটিক মেডিসিন পাওয়া যায়, অনেকের দেখা যায় ইনসুলিন নিতে হবে। ডায়াবেটিক টাইপ 2টা রকম, একটা টাইপ 1, টাইপ 2। টাইপটা 1টা আর্লি হয় অনসেট, আর টাইপ 2টা পরে অনসেট হয় ওজন বেশির জন্য, যেটা আমারটা। যেমন আমি নিজেও একজন ডায়াবেটিক পেশেন্ট, আমার টাইপ 2 ডায়াবেটিক, কিন্তু আমি মোটামুটি কন্ট্রোলে রাখি। তারপর ডায়াবেটিক টেস্ট হলে 2টা, একটা হলো গিয়ে আরবিএস, আর একটা হলো গিয়ে হিমোগ্লোবিন A1C। হিমোগ্লোবিন A1Cটা আপনার অ্যাভারেজ 3 মাসের একটা দেয়। সেই সাধারণত আপনি ইনসুলিন নিয়ে যদি কন্ট্রোল না হয়, ইনসুলিন নিয়ে অ্যাডজাস্ট করবেন। হ্যাঁ, এবং কমপ্লিকেশনগুলি কম হবে। ডায়াবেটিক নিউরোপ্যাথিক কমপ্লিকেশন হলে গিয়া ফুড আলসার, এবং এর সাথে অনেক সময় অ্যাসোসিয়েটেড অন্য ডিজিজও থাকে। যেমন দেখা যায় ব্লাড ফ্লো কমে যাচ্ছে লাগে বয়সের সাথে সাথে, তখন আমরা ডায়াবেটিক গ্যাংগ্রিন ডেভেলপ করছি। তখন আমরা এটা কনজারভেটিভলি ভ্যাক থেরাপি এবং ডেভেলপমেন্ট করে করতে পারি। এটা অনেক লম্বা সময়। ডায়াবেটিক আমরা পা সাধারণত কাটাকাটি পক্ষপাতী না, কিন্তু আমরা পা রক্ষা করার চেষ্টা করি, কিন্তু আমাদের সময় লাগে অনেক বেশি ভ্যাক থেরাপি, এবং এটা ডায়াবেটিক ওন হিলিং দেরি হয়। এবং এছাড়াও প্রেশার সোর, ব্যাকে প্রেশার থাকে, যাতে ডায়াবেটিক থাকে, ডায়াবেটিক ছাড়াও প্রেশার হতে পারে। এবং আপনার গ্রেটার ট্রকেন্টার এবং স্যাক্রামিটার হয়, এগুলি নিয়েও আমরা ব্যাকে অল কাইন্ডস অফ ওন নিয়ে আমরা ট্রিটমেন্ট করি। আর একটা যেমন এই যে হাত পায়ের গ্যাংগ্রিন যেটা দেখা যায়, এটা ডায়াবেটিকে দেখা যায়, তারপর রেনার্ড ফিনোমেননে দেখা যায়, বার্জার ডিজিজে দেখা যেতে পারে, অ্যাথেরোস্ক্লেরোসিস দেখা যেতে পারে। তো অনেক সময় বড় বড় হইলে থাই বা লেগে যদি কোনো স্টেনোসিস থাকে, সেটা কারেকশন করা যায় ভাস্কুলার সার্জন দিয়ে। কিন্তু ফুটে বা হ্যান্ডে হলে এটা তখন উপায় থাকে না। এটা তখন সাধারণত ভাস্কুলার স্পাজম হয়, যে এত ছোটো ভেসেল যেখানে কিছু করার সম্ভাবনা থাকে না। তখন কনজারভেটিভলি আমরা ব্যাক থেরাপি এবং ওন বিভিন্ন যাতে ব্লাড ফ্লো বৃদ্ধি করে সেইভাবে চিকিৎসা করে ভালো করে। সময় বেশি লাগে। তো আপনি যখনই আপনি ডায়াবেটিক আলসার এটাকে নেগলেক্ট করবেন না, নিজে নিজে ফুট আঙুল চেক করবেন, হাত চেক করবেন, এবং রেসপেক্টিভ ডক্টরের কাছে যাবেন, এই ব্যাপারে চিকিৎসা নেবেন এবং ডায়াবেটিক কন্ট্রোল রাখবেন। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। এই বলে শেষ করছি। খোদা হাফেজ।